বেতন বৃদ্ধি সহ একগুচ্ছ দাবিতে বৃহস্পতিবার মালদার চাঁচল ১ নম্বর ব্লকে জোরদার আন্দোলন করলেন মিড ডে মিল কর্মীরা। সিটু অনুমোদিত মিড ডে মিল কর্মী ইউনিয়নের ব্যানারে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করলেন চাঁচল ১ নম্বর বিডিও অফিসে। এই আন্দোলনকে কেন্দ্র করে এদিন চাঁচল ১ নম্বর ব্লকের মিড ডে মিল কর্মীরা প্রথমে মিছিল করেন। এরপর তারা মিছিল নিয়ে বিডিও অফিস ঘেরাও করেন। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি দাওয়া তুলে ধরে তুমুল বিক্ষোভ দেখান। বিক্ষোভ শেষে ডেপুটেশন পেশ করেন বিডিওর নিকট। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাবারের জন্য মাথাপিছু 10 টাকা বরাদ্দ করতে হবে। এদিনের আন্দোলনে সামিল মিড ডে মিল কর্মী ইউনিয়ন নেতৃত্বের অভিযোগ, মিড ডে মিল কর্মীরা প্রতিদিন স্কুলে মিড ডে মিল রান্নার জন্য 4 থেকে 5 ঘন্টা সময় দেয়, অথচ তারা নামমাত্র বেতন পান, তাও আবার মাসে মাসে নয়, 6-7 মাস পর পর বেতন পান। তাই বেতন বৃদ্ধি, মাস পয়লা বেতন প্রদান, মিড ডে মিল বরাদ্দ বৃদ্ধি ইত্যাদির দাবিতে তারা আন্দোলন করছেন। মিড ডে মিল কর্মীদের প্রত্যেক দিনের যে একটা বেতন, নিম্নতম বেতন তারা পায় না। তারা 4 থেকে 5 ঘন্টা স্কুলে সময় দেয়, সেই পরিমাণ তারা পারিশ্রমিক পায় না। দীর্ঘদিন, দিনের পর দিন চলে যায়, তারা তাদের নিম্নতম যে পারিশ্রমিকটুকু দিচ্ছে সেটাও সময় মতো পায় না। এবং বাড়তি যেগুলো একজন মানুষের বা একজন কর্মীর বা একজন শ্রমিকের যা যা প্রাপ্য হওয়া উচিত সরকারের থেকে, সেগুলো কোনোটাই তারা পায় না। সমস্ত কিছু থেকে তারা বঞ্চিত। তাদের সেই সমস্ত বঞ্চনার দাবিতে, এগুলোর যাতে বঞ্চিত না হয় সেগুলোর দাবিতে আজকে সমস্ত মিড ডে মিল কর্মীরা আমাদের ব্লকে আমাদের আধিকারিকের কাছে জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে উচ্ছেদের নোটিশ পেতেই আন্দোলনে নামলেন মালদার কালিয়াচকের ফুটপাত ব্যবসায়ীরা। পুনর্বাসনের দাবিতে ঘেরাও করলেন কালিয়াচক 1 নম্বর ব্লক তৃণমূল কার্যালয়। বৃহস্পতিবার এমনটাই আন্দোলনের ছবি নজরে এলো কালিয়াচকে। এদিন কালিয়াচকের সমস্ত ফুটপাত ব্যবসায়ী একজোট হয়ে প্রথমে কালিয়াচক ফুটপাত ব্যবসায়ী সমিতির ব্যানারে মিছিল করেন। মিছিলটি প্রথমে কালিয়াচক সদর এলাকা পরিক্রমা করে। মিছিল শেষে ফুটপাত ব্যবসায়ীরা মিলে কালিয়াচক 1 নম্বর ব্লক তৃণমূল কার্যালয় ঘেরাও করেন। তারা পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয় এই দাবি জানিয়ে স্মারকলিপি জমা দেন ব্লক তৃণমূল সভাপতিকে। এদিনের আন্দোলনে সামিল কালিয়াচকের ফুটপাত ব্যবসায়ীরা জানান, তারা দীর্ঘদিন ধরে জাতীয় সড়কের দুধারে বিভিন্ন ছোটখাটো ব্যবসা করে জীবন জীবিকা নির্বাহ করছেন, কিন্তু এখন হঠাৎ করে 34 নম্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষ তাদের উচ্ছেদের নোটিশ ধরিয়েছেন। আগামী 5ই আগস্টের মধ্যে দোকানপাট সরিয়ে জবরদখল মুক্ত করার নির্দেশ দিয়েছেন, না হলে আগামী 10ই আগস্ট জাতীয় সড়কের জায়গা থেকে সমস্ত দোকানপাট উচ্ছেদ করা হবে। এইভাবে হঠাৎ করে কোনো রকম পুনর্বাসন ছাড়াই তাদের উচ্ছেদের নোটিশ ধরানোয় তারা বিপাকে পড়েছেন। তাই তারা পুনর্বাসনের দাবিতে আন্দোলনে নেমেছেন। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয় এই দাবি জানিয়ে ব্লক তৃণমূল কার্যালয়ে স্মারকলিপি জমা দিচ্ছেন। আমরা ফুটপাতে হোকারগুলো, আমরা দীর্ঘকাল থেকে আমরা ফুটপাতে আমরা ব্যবসা করে খাচ্ছি। আজ থেকে অনেক দিন হঠাৎ করে আমাদেরকে এনে সাথে লোক বলছে, একটা চিঠি দিয়ে গেল, বলছে কি 5 তারিখে তোমাদের ফুটপাত ক্লিয়ার করতে হবে। আমরা প্রায় 2000 লোক, আমাদের ফ্যামিলি ও বাচ্চা এই ফুটপাতে আমাদের চলছে। এখন হঠাৎ করে বলছে কি তোমাদেরকে সরতে হবে, মানে ভাঙতে হবে। তার জন্য আমরা এখানে আন্দোলন করতে এসেছি যে আমরা তো পুনর্বাসন চাই। আমরা হঠাৎ এখন কোথায় যাব, আমরা কী করে খাবো? আমরা তো বড় বড় বিল্ডিংয়ের উপর ছোটো করে ভোগ করে আছি। সার্ভিস রোড খালি করে দিয়ে আমাদের কালীচকের সমস্যার সমাধান মিটে যাবে। কালীচকের সার্ভিস রোড খালি করার পরে সমস্যার সমাধান মিটে যাবে। আমাদের কালীচকে কোনো যানজট থাকবে না। আমরা এতদিন ফুটপাত ব্যবসায় আমরা কোথায় যাব? আমাদের পশ্চিমবাংলায় কোনো কর্মসংস্থান নাই। কর্মসংস্থান তো ভেঙে পড়েছে। আমরা ফুটপাতের উপরেই জীবিকা পালন করছি। আমরা চাইছি আমাদেরকে ফুটপাতে পুনর্বাসনের দাবি দেওয়া হোক। এই পুনর্বাসন দাওয়াতে যদি ছোট করতে হয় আমরা ছোট করব, কিন্তু আমাদেরকে করে খেতে দেওয়ার সুযোগ দেওয়া হোক। এই বিষয়ে কালিয়াচক 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি সারিউল ইসলামকে ধরা হলে তিনি বলেন, কালিয়াচকের ফুটপাত ব্যবসায়ীরা তার কাছে পুনর্বাসনের দাবিতে স্মারকলিপি জমা দিয়েছেন। তিনি ব্যবসায়ীদের দাবি পূরণে সব ধরনের প্রচেষ্টা করবেন বলে তাদের আশ্বস্ত করেছেন। আজকে কালিয়াচক ফুটপাত ব্যবসায়ীরা এসছিলেন, একটা দিয়ে গেছে, ওরা লিখিত আকারে দিয়ে গেছে এবং তাদের কাছ থেকেই শুনতে পাই যে
29 তারিখ 30 তারিখের মধ্যে একটা তাদেরকে নোটিশ করা হয়েছে প্রত্যেক এই হকারকে, দোকানদারকে। 9 তারিখ অবধি তাদেরকে 9 আগস্ট পর্যন্ত তাদেরকে সময় দেওয়া হয়েছে নিজেরা যদি দোকানগুলোকে যদি সরিয়ে নেয় বা ক্লিয়ার করে দেয় বা পরিষ্কার করে দেয় তাহলে ঠিক আছে। না 10 তারিখে নাকি তারা এসে নিজে থেকে একদিক থেকে ভেঙে একবারে পুরো রাস্তা যে সার্ভিস রোড থেকে শুরু করে যা আছে সব কিছু ক্লিয়ার করবে, সেটাই তাদের কাছে ইনফরমেশন তাদের কাছ থেকেই জানতে পারলাম। এবং তারা যে দাবিটা আমার কাছে দিয়েছে লিখিত আকারে, আমি তাদেরকে আশ্বস্ত করে বলেছি তাদের একটা ব্যবস্থা পুনর্বাসনের ব্যবস্থা করবো।